এই হলুদটা একটু মাখতে হবে। হ্যাঁ, রেডি হয়ে গেছো? আমাদের সব রেডি হচ্ছে। ভালো আছে। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সরস্বতী পুজো, এখন ভোর 6:30 বাজে। এখনই আমি উঠলাম, উঠে একটু ছাদে আসলাম। দিদিভাইরা অনেক আগেই উঠে গেছে, ভোর 5টার সময় উঠে গেছে। উঠে ওরা কাজ টাজ করছে, তো আমি এখন একটু হেল্প করে দেবো, দিয়ে স্নান টান করে রেডি হয়ে নেব। এখনও পুরোপুরি রোদ কিন্তু ওঠেনি, জানি না রোদ উঠবে কিনা। তো ওয়েদারটা এরকম হয়ে আছে। ওদের পেছনেই বেল গাছ আছে, এখান থেকে বেলপাতাটা নিয়ে নেবে। তা হাত বাড়ালেই বেলপাতা নিয়ে নিতে পারবে। পুজোর সময় যা ডিমান্ড থাকে। বেলও হয়েছে দেখছি, বড় বড় বেল হয়েছে। দিদিভাই বাঁধাকপিটা এত সুন্দর ঝিরিঝিরি করে কাটছে, ঝিরি করে কাটলে টেস্টও ভালো হয় রান্নার। তো মটরশুঁটি যেগুলো ছিল সেগুলো আমি ছিলে দিলাম। পুজোর দিনে সকালে কাঁচা হলুদ গায়ে ঠেকিয়ে স্নান করার নিয়ম। মা হলুদটাকে বেটে দিয়েছে, আমরা মেখে এক এক করে স্নান করে নেব। এই হলুদটা একটু মাখতে হবে। একটু ছুঁয়ে দিই, আর হলুদ হলুদ হয়ে যাবে। হলুদের কালার যা, মানে উঠতেই চায় না। গুড মর্নিং রাই, কোথায় দেখি? উঠে গেছো? ওরে বাবা লে, উঠে গেছে। আজকে কি? আজকে সরস্বতী পুজো। ও, খুব মজা। তুমি কি কালারের শাড়ি পরবে আজকে? হলুদ আর হচ্ছে লাল। হলুদ আর লাল কালারের শাড়ি পরবে? ও, খুব মজা। চলো আস্তে আস্তে তাহলে রেডি হই। আগে থেকে ঠিক করেছিলাম সরস্বতী পুজোয় হলুদ শাড়ি পরবো সবাই। তো দিদি ভাইয়েরই একটা হলুদ শাড়ি পরে নিয়েছি, আর রাইকেও পরিয়ে দিচ্ছি শাড়ি। দিদিভাই একটা হলুদ জামদানি পরে নিয়েছে। তো রায়ের শাড়ি পরা হয়ে গেছে, এবার বাকিটা দিদিভাই ওকে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, রেডি হয়ে গেছো? তাহলে শাড়ি পরে ভারী সুন্দর লাগছিল। এখানেই পুজোটা হবে। প্রথমেই 5 রকম ফল যেগুলো আছে সেগুলো এক এক করে কেটে নেব। তো 5 রকম ফলের মধ্যে আপেল আছে, কলা আছে, শাকালু আছে, আঙ্গুর আর নারকেলি কুল আছে। এবারে দুব্বাগুলো বেছে নিলাম। আরেকজনও বলছে ওকে কিছু কাজ দিতে, তাই বললাম ফুলটা খোল দড়ি থেকে, ফুলের মালাটা বানিয়ে নেব। দিদিভাই চলে এসছে, ও এবার আসনে ঠাকুরটা বসিয়ে দেবে। ঠাকুরের মুখটা এখনো দেখেনি রাই, সেই দিন থেকে বলছে দেখবে দেখবে। এখন দেখে খুব খুশি। দিদিভাই এবার মিষ্টির প্লেটটা সাজাচ্ছে। খইটা যে বাটিতে রেখেছে, বাটিটা ভারী সুন্দর। আর খইয়ের ওপরে যে চিড়ের মোয়াগুলো এনেছিল সেগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছে। মালাটা গাঁথা হয়ে গেছে, তো ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছি। আর বেলপাতা যেগুলো আছে সেগুলো বেছে নিচ্ছি। তো 3টে করে পাতা রাখতে হয় অঞ্জলিতে। এই বেলপাতা লাগবে, গাঁদা ফুল লাগবে, পলাশ ফুল লাগবে। এই যে আরেকজনও বসে নেই, সেও কাজ করছে। দিদিভাই এবার আলপনাটা দিয়ে দিচ্ছে, ঘট এখানেই বসবে। সাদা পাথর হলে সত্যি আলপনাটা বোঝা মুশকিল, কিন্তু এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু বোঝা যায় আলপনাটা। এবারে তেল সিঁদুর দিয়ে ঘরটা আঁকা হয়ে গেছে, আর আমের পল্লব ওর পেতলে, তো সেখানেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিল। আর ডাবটা যেটা ঘটের ওপর বসবে সেটাও এঁকে নিল। মা খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট এসব রান্না করছে, তাই একবারও নিচে আসতে পারেনি। তাও কাজের ফাঁকে একবার নিচে এসে এগুলো সব সাজিয়ে দিচ্ছে।
দোয়াতে দুধ দিয়ে খাগের কলম দিয়ে নারকেল কুল এর ওপর দিয়ে দিল। তো এটাই তো মেন সরস্বতী পুজোর। সত্যি ছোটবেলার কথা মনে পড়ে যায়। কুল খাওয়া হবে না সরস্বতী পুজোর আগে। সরস্বতী পুজোর আগে কুল খেলে সরস্বতী ঠাকুর পাপ দেবে, পরীক্ষায় ফেল করব। মানে এইসব নিয়ে আমরা কত মজা করতাম। দিদিভাই আসনে দোয়াতগুলো সাজিয়ে দিল, আর তার সাথে পান সুপারিও দিয়েছে, আর ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছে। তেলের প্রদীপ রেডি করা হয়ে গেছে, এবারে ঘিয়ের প্রদীপটা রেডি করছি, আর একটা কর্পূরের প্রদীপও আছে। এখানে বেলপাতা দুব্বা এসব বেছে রাখা হয়েছে, আর পলাশ ফুল আছে, আর তার সাথে যেটা দরকার গোবিন্দভোগ চাল, পঞ্চশস্য, হর্তুকি এসবও রেখেছে, আর চন্দনটা বেটে দিয়েছিলাম, তো চন্দনের মধ্যে ঘি মধু দিয়ে দিয়েছে। এদিকে দিদিভাই নৈবেদ্যটা সাজিয়ে দিচ্ছে, তো চালটা আগেই ভিজিয়ে রেখেছিল। তো চালের মধ্যে একটু ফলটা কেটে দিলাম, আর একটু নকুলদানা দিয়ে দিলাম, বাতাসা থাকলে বাতাসাও দেওয়া যায়, আর একটা পানের খিলি এখানে রেডি করে দিয়েছে। সৌম্য শিলিগুড়ি থেকে চলে এসেছে, বাবা আরেকজন দেখো ওর ফটো তুলে দিচ্ছে। আমাদের সব রেডি হচ্ছে, এখানে ঠাকুর মশাই পাত্তা নেই। একবার দেখে নিচ্ছি ৫ রকম ফল, দই মিষ্টি, জলের গ্লাস, খইয়ের ওপর মোয়া, নাড়ু, নৈবেদ্য সাজিয়ে দিয়েছে, ঘটের ওপর ডাব দিয়ে গামছা দেওয়া হয়েছে, পুষ্পপত্র রেডি আছে, আর কোষাকুষিতে দুধ দিয়ে দিয়েছে। আর এদিকে ফুল, কর্পূরদানি, পঞ্চপ্রদীপ, ধূপদানি, ধূপকাঠি, শঙ্খ, ঘণ্টা সব রাখা আছে। পুজো শুরু হয়েছে, রাজেশদার দিদি জামাইবাবুরা এসছে, পেছনে বাবা এসছে, বাবা আবার ভিডিও করছে। আগে আমরা ছোটবেলায় পুজোর আয়োজন করেছি মায়ের সাথে, কিন্তু মাই বেশিরভাগটা করতো। এবারে কিন্তু আমরা একা একা পুরোটা আয়োজন করেছি। সত্যি অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ পুজো শেষ হলো। পুজোটা অনেকটা সময় ধরেই খুব ভালো করে করেছে ঠাকুর মশাই। তো এইবারে আমাদের প্রসাদ খাবার পালা। তুই কি খাচ্ছিস রে? প্রসাদ খাচ্ছিস? আমাদের সরস্বতী পুজো শেষ। এই যে আরেকজনের অবস্থা, ও টায়ার্ড হয়ে গেছে একদম। পুজোর দিনে খিচুড়ি খেতে কার না ভাল লাগে। তো ঝোড়া খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট, তার সাথে পায়েস, চাটনি, আর ছিল পাঁপড় ভাজা। তো মা সব রান্না করেছে। ভালো হয়েছে, ভালো হচ্ছে। হ্যাঁ খিচুড়িটা হচ্ছে, চালটাও খুব ভালো না মা? চাল ভালো। পুজো অনেকক্ষণই শেষ হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেল। তো এমনি ভালোই, আজকে খুব ভালো হলো। আর পুজোটাও এত সুন্দরভাবে হয়েছে, খুব ভালো হয়েছে। এখন বাজে ওই 3:45 মতন, এখন একটু বেরোচ্ছি। চল। রাজেশদার স্কুলে আসলাম, সব স্টুডেন্টরা সুন্দর সেজেগুজে এসছে। ওদের দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও বাড়ির পুজো করে রেডি হয়ে বেরিয়ে যেতাম। সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায়। স্কুলের বাচ্চারা অনেক কিছু বানিয়েছে, এক এক করে দেখলাম, দেখে আমরা বেরিয়ে পড়লাম দৌমনির দিকে।
দোমোহনীতে চা প্রেমী এখানে ঢুকলাম। তো ভেতরটা খুব সুন্দর। এখানে বসে এমনি চাটা খেতে বেশ ভালোই লাগবে। তো আমরা কিছুক্ষণ থেকে তারপরে ফিরবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।